সেন্ট মার্টিনগামী ৬টি পর্যটকবাহী জাহাজ নোঙর করা বাকখালী নদীর পাড়ে, আর জাহাজের কর্মচারীরা সরিয়ে নিচ্ছেন এর মূল্যবান জিনিসপত্র। ক্যাপ্টেনও চলে যাচ্ছেন, একটু পর বেকার হবেন জাহাজের শ্রমিকরাও। সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, কোম্পানির আর কিছু করার নাই, বেকার সব বেকার। আমরা চলে যাচ্ছি না, কোম্পানির বেতন কত কে দিবে, বেকার বসে থেকে বেতন দেবে, এত বেশি বেতন। অপর প্রান্ত সেন্ট মার্টিন। পর্যটকের আনাগোনা বন্ধ হতে না হতে সেখানে ভর করেছে নীরবতা। দোকানপাট ও হোটেল মোটেল পর্যটকবিহীন খালি পড়ে আছে। এখানে কাজ করা হাজারো কর্মকর্তা কর্মচারীরাও বিদায় হবেন সেন্ট মার্টিন থেকে। আর দ্বীপের 10,000 বাসিন্দা, যাদের বেশিরভাগই জীবিকা নির্বাহ করেন পর্যটকের উপর। কাজ না থাকলে দারুণ অভাবের পাশাপাশি অপরাধে জড়ানোর শঙ্কাও তৈরি হচ্ছে এখানে। ইনকাম বলতেই বন্ধ, কারণ এখানে ইনকামের যেটা মনে করেন হয়তো পর্যটক বা মাছ ধরা, এগুলো দুটোটাই বন্ধ। মানুষ 2 মাস কামে 12টা মাস কেমনি চলবে? মাদক ব্যবসাতে জড়িয়ে যাবে, ফলে দ্বীপের মানুষের অনেক ক্ষয়ক্ষতি বেড়ে যাবে। তাই আমরা এই মত অবস্থায় আমরা দ্বীপবাসী আমরা দাবি জানাই অনতিবিলম্বে তারা ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মতোই ফেব্রুয়ারি মাসে চালু রাখা হোক। আর পর্যটকরা বলছেন, সেন্ট মার্টিনের যাত্রীদের আচরণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যেত, আর একটু সীমিত করা যেত যাওয়া আসা, কিন্তু একেবারে বন্ধ করাটা ঠিক হয়নি। সেন্ট মার্টিন আগে তো গেছিলাম, তো ভালোই লাগছিল। তো শুনি যে এখন কোনো না কোনো কারণে পরিবেশের কথা চিন্তা করে পর্যটক বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা বন্ধ এইভাবে না করে অন্যভাবে কোনো পদক্ষেপ নেওয়া দরকার। প্রতি বছরই আসি আব্বুর অফিস থেকে পিকনিক আসা, ভালোই লাগে, যতবার আসি ততবার আসতে ইচ্ছে করে হয়। তবে পর্যটন ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশে সরকারের বিধিনিষেধের বিরুদ্ধে করা উচ্চ আদালতের রায়ের জন্য 4 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করছেন তারা। কিন্তু আমরা এর বিরোধিতা তখন থেকে করে আসছি। আমরা বিভিন্ন দপ্তরে, এমনকি মাননীয় পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা বরাবরও কিন্তু নিবেদন জানিয়েছি এবং সরাসরি দেখাও করেছি, কিন্তু ওনার স্বৈরাচারী মনোভাব থেকে ওনাকে এক চুলও নড়াতে পারিনি। 1 ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক প্রবেশে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। প্রবাল দ্বীপের পরিবেশ রক্ষায় এই নিষেধাজ্ঞা থাকবে আগামী 9 মাস।